বিশেষ করে গাজীপুরের বিভিন্ন অঞ্চলগুলো এত সুন্দর, আর আপনি গাজীপুরে থাকেন, এগুলো ঘুরে ঘুরে দেখেন না। আমি বলবো যে ভাই, আপনি কি জন্য গাজীপুরে থাকেন? আসলে প্রশ্ন এটা আপনার কাছে আমি করলাম। এই যে দেখেন এই সাইডটাতে, এটা হচ্ছে আসল পার্ক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় যাচ্ছি, যেই জায়গাটা দেখে আসলে রাস্তাটা দেখে আমার কাছে এতটা ভালো লাগতেছে, এবং সেই জায়গাটা দেখে যে কতটা ভালো লাগবে আমি আসলে কল্পনাও করতে পারতেছি না। এই রাস্তাটা এত চমৎকার, দুই সাইডে এত সুন্দর সবুজে সমারোহ, একটা গ্রাম্য পরিবেশ। মানে আল্লাহ গাজীপুরকে এত সুন্দরভাবে সাজাইছেন, আসলে কল্পনার বাহিরে। যারা গাজীপুরে থাকেন তারা কেন যে গাজীপুরটা ঘুরে দেখে না? গোটা গাজীপুরে এত সৌন্দর্য এবং বৈচিত্র্য আল্লাহ রেখে দিয়েছেন। তো আসলে এগুলোর প্রতি আমার একটু আগ্রহটা বেশি। আমি বিভিন্ন জায়গায় যাইতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো আজকে দেখতে দেখতে একটা জায়গায় চলে আসলাম, দেখতে দেখতে চলে আসছি। দেখেন এই যে আর একটু বাকি আছে, এত সুন্দর একটা জায়গা। এই যে চলে আসছি সেই ব্রিজটার উপরে। প্রিয় দর্শক, পুরো ভিডিওটা এবং এই জায়গাটা দেখতে এবং চিনতে আমার ভিডিওটা দেখেন এবং সাথেই থাকেন। বিশেষ করে যারা গাজীপুরে থাকেন তারা এই জায়গাতে যদি এখনও না এসে থাকেন, আমি বলবো ভাই, আপনার আর কোথাও যাওয়ার দরকার নাই। আপনি শুধুমাত্র এই জায়গাটাতে আসেন। এই দেখেন কত চমৎকার, এই যে ফুলের গাছ, সবুজে সমারোহ, এত সুন্দর। নদীর সাইডে একটা জায়গা, ওই সাইডটাতে দেখেন যে আকাশের যে একটা চিত্র হয়েছে, আকাশে মেঘ জমেছে। একটু ক্যামেরাটা ভালো করে দেখা ওই সাইডে, ওই যে দেখেন আকাশে কি পরিমাণ মেঘ এবং নিচে পানি, নদী, মানে একটা বৈচিত্র্যময় পরিবেশ আল্লাহ এত সুন্দর করে আসলে সাজিয়েছেন। বিশেষ করে গাজীপুরের বিভিন্ন অঞ্চলগুলো এত সুন্দর, আর আপনি গাজীপুরে থাকেন, এগুলো ঘুরে ঘুরে দেখেন না। আমি বলবো যে ভাই, আপনি কি জন্য গাজীপুরে থাকেন? আসলে প্রশ্ন এটা আপনার কাছে আমি করলাম। এই যে দেখেন এই সাইডটাতে, এটা হচ্ছে আসল পার্ক। হ্যাঁ, এই জায়গাটাতে বিশেষভাবে এই অঞ্চলটা হলো ঘুরে দেখার জন্য, বসার জন্য। এখানে ওই যে দোলনা আছে, এরপরে বসে আড্ডার জন্য চায়ের জন্য ব্যবস্থা আছে, ছোটো ছোটো ঘর আছে। এরপর হচ্ছে ওই যে মেন যে ঘরটা, ওই যে দেখতে পাচ্ছেন লাল ঘরটা, এটার পিছনে হচ্ছে আপনার পানি আছে। সে পানিতে আপনি বোট আছে, বোট চালাইতে পারবেন। এই যে এদিকে একটা সড়ক চলে গেছে, এটা হচ্ছে শ্রীপুরের দিকে, ব্রিজের ওই পার থেকে, আর ব্রিজের এই পার থেকে হচ্ছে গাজীপুর। এখন এই যে এত সুন্দর একটা জায়গা, আপনারা যে আসেন না এখানে, আপনারা কেন আসেন না রে ভাই? এগুলো দেখলে তো চোখ মুখ জুড়িয়ে যায়, একবারে হৃদয় জুড়িয়ে যায়। গাজীপুরের প্রত্যেকটা জায়গায় অল্প একটু জায়গা শহর, আর বাকি অংশটা হচ্ছে পুরোটা দেখার মতো জিনিস। আপনি গাজীপুরে থাকেন কিন্তু এগুলো দেখেন না। আমি আপনাকে আসলে বলার মতো আর কিছু পাচ্ছি না। এই যে দেখেন সামনে এখানে আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে মাছ তারা মারে। ডাইন সাইডের এই যে অংশগুলো অনেক চমৎকার। অনেক মানুষ এখানে আসে, আজকে একটু কম মানুষ। তো এই যে দেখেন আমার সামনে এখানে এই জায়গাতে মানুষ মাছ মারে। আমার অনেক মাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ মারার জন্য জাল রেডি করে রাখছেন। তো এত সুন্দর একটা জায়গা, আমার কাছে সত্যি খুব ভালো লাগছে। এতক্ষণ আপনারা অপেক্ষা করছেন যে হুজুর জায়গাটা কোথায়। আমি বলবো জায়গাটা হলো শেরালিয়া ঘাটপাড়। যারা গাজীপুরে আছেন, এই জায়গাতে যান না এখন, আপনারা দ্রুত চলে আসেন। দেখার মতো একটা জায়গা, পরিবার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। বৈকালিক এক সুন্দর পরিবেশে আপনারা ঘুরতে পারবেন। এটা হলো গাজীপুরের শেরালিয়া ঘাটপাড় বললেই সবাই চিনে যাবে। শেরালিয়া বাড়ি ঘাটপাড়। আপনি রেলগেট থেকে, যদুপুর রেলগেট থেকে অনায়াসে একটা রিক্সা নিয়ে সম্ভবত 100 টাকা বা এরকম ভাড়া নিতে হবে, আপনি অনায়াসে সেখানে চলে যেতে পারবেন, দেখতে পারবেন। আমার ভিডিওটা যারা যারা দেখেছেন, দেখবেন, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।